কয়েক বছরে ঠিক এই সীমান্তটাতে আমি যেখানে দাঁড়িয়েছি এইখানে 20 থেকে 30 জনকে এখানে হত্যা করা হয়েছে, অর্থাৎ বর্ডার কিলিং করা হয়েছে। ঘাস কাটি কয় খোয়ের কয় কত সময় গেলে তো গুলি করে এই পচরা দেয় আসো আর শুধু গেলে মারি ফেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, এমন অভিযোগই উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের মুখে। লালমনিরহাট সীমান্ত গিয়ে স্থানীয় কৃষক, জেলে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। আগে ভালো ব্যবহার, আস্থা তৈরি, তারপর হঠাৎ গুলি। স্থানীয়দের ভাষ্য, কখনো বলা হয় যাও ঘাস কেটে নাও, কখনো সীমান্তে কথা বলে স্বাভাবিক সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু অভিযোগ, এই সরল বিশ্বাসের সুযোগ নিয়েই অনেক সময় সীমান্তের কৃষক ও জেলেরা পড়ে যায় প্রাণঘাতী বিপদের মুখে। সীমান্তবাসীদের দাবি, যেখানে বাংলাদেশের বিজিবি ভারতীয়দের প্রতি সংযত আচরণ করে বলে সীমান্তবাসীদের দাবি, সেখানে কেন বারবার প্রাণ হারাতে হয় বাংলাদেশিদের? ওখানে জাল মাছ মারি গেছে শুনি, তাতে ওরা গুলি ভয় হয়েছে, গুলি বেচছে, বাজারে মাছও বিক্রি করে, বাধা দেয় আর আরেক বিজিবি করে ঘাস কাটা উঠলে জঙ্গল আছে কাটি নিয়ে যাও কয়, ওই কথা কয় জঙ্গল বেশি হলে জঙ্গল কাটি নিয়ে যাও। ওমার সামনে থাকে, ওরা তখন জঙ্গল করে, জঙ্গল মন করে ঘাসলে আমার করে, আমার ঘাস কই ওমার কাছে জঙ্গল কাটি নিয়ে যাও। কিন্তু আদিকে কিছু বিজিবি ভালো আছে, সভ্যবদ্ধতা করে, দাদা ঘাস কাটি, কিছু বিএসএফ করে কাটি নিয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ কয় বলে একবারে ক্রস ফায়ার করি, একটা এটা মানবতা লঙ্ঘন, এটা আমি মনে করি এটা মানুষ জীবন নিশ্চয় হয়ে গেল। হয়তো ভারতের জেলখানা নিয়ে গেলে 6 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস খাটতো, সেটা আলাদা ব্যাপার। এখন একবার ক্রস ফায়ার হয়ে গেল, এটা তো তার বউ সবার নিশ্চয় হয়ে গেল। আমরা চাইছি যে বর্ডার এলাকায় কোনো ধরনের ভারতের বিএসএফ আমাদের বর্ডার যেহেতু আমরা আছে, নদী আছে, মাছ মারবো, জমি আছে, আবাদ করবো, যেন আমরা নিরাপত্তা আবাদ করতে পারি, মাছ মারতে পারি, খাইতে পারি, এইটুকু নিক্ষেপ করা হয় না। কারণ আমরা আছি গরিব রাষ্ট্র, ওদের তো শক্তি বেশি। কিন্তু ওরা একটু যদি সরকার যদি ওদের উপরে একটু টার্গেট নেয় যে যাই হোক বর্ডার এলাকায় মিলেমিশে থাকবে, কোনো ধরনের অন্যায় বা কোনো ডাকে নাকি মারা বা এটা যেন করে না, যদি এখানে কিছু না অন্য জায়গায় কিছু হয়, ওদের সতর্ক করে দিয়ে আউট করে দিয়ে আমাদের উপরে হামলা করে। এখানে মেলা ওই যে আমাদের ওই পাশে মেলো 3 জন, ওই দোকান পাশে এইদিকে বসে, এদিকেও 3 জন, করিম, ছবিগুলো আর ওই দিকে, আর এই বহুদূর মেলা বসে, আর পশ্চিম মেলা বসে। ইন টোটাল এদিকে মোটামুটি 20-30 জন হবে। এই পাটগ্রাম থেকে মারছে, এই পাটগ্রাম থেকে এইটুকু, পাটগ্রাম টগ্রাম। আর বিজিবি কতজনকে মারছে? বিজিবি বাংলা বিজিবি তো একটা মানে বিজিবি ভারতীয় কাউকে মারে না, না 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 না। ওরা কি আইন ভঙ্গ করে না? ওরা তো আইন ভঙ্গ, বাংলাদেশে কি আর আইন ভঙ্গ করে? বাংলাদেশের জমিতে আসে না? ওরা আসে তো, ওরা আসে, আমরা যাই না। কিন্তু ওই বিজিবি একটাও মারে নাই। না না না, 30টা মারছে, কিন্তু ওরা আমার বাংলাদেশ বিডিআর কোনদিন মারে নাই। আমার কথা নিরাপত্তা চাইতেছি যে বর্ডার সীমান্ত যেহেতু আছে, 2 বছর বিডিআর মধ্যে আলাপ আলোচনার মধ্যে যে আমার জনগণ বা ওদের জনগণ যেহেতু জায়গা জমি আছে, কাজকর্ম খাইতে কোনো ধরনের অন্যায় হয় না।